হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। তো যেহেতু এটা প্রিমিয়ার ক্লাস, তো এখানে আমি তোমাদের চ্যাট সেকশনে লাইভ থাকবো। যত কিছু তোমাদের ডিসকাশন আছে সব কিছু তোমরা চ্যাট সেকশনে জিজ্ঞেস করে নিতে পারবে, ঠিক আছে? তো হে গাইস, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। তো আজকে যেটা তোমাদের টপিক হবে সেটা হবে তোমাদের কি আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা করানো হচ্ছে। 2021-এর আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা, ঠিক আছে? এর আগে তোমাদের সেপ্টেম্বর মাসেরটা করিয়ে দিয়েছিলাম। যদি তোমরা ভিডিওটা দেখোনি তো ভিডিওটা তোমরা দেখে নিও, চ্যানেলে দেওয়া আছে। আর একটা যেটা হচ্ছে পিডিএফটা তোমাদেরকে গ্রুপে আমি প্রোভাইড করে দিয়েছি যারা পেড গ্রুপে আছো। তো চলো ফ্রেন্ড স্টার্ট করি। আর ওয়্যারলেস অপারেটরে যেটা তোমাদের হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু ভাইটাল হবে, কারণ ওখানে জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স বলা রয়েছে। কত মার্কসের? তোমাদের 40 মার্কসের আছে, তার জন্য কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু ভাইটাল। আর যারা আমার অফলাইন স্টুডেন্টস তোমাদেরকে বলেছি, তোমরা যারা এখানে প্রেজেন্ট দেবা তাদেরকে আমি জেরক্সটা দেবো বাংলাতে, ঠিক আছে? এই ইংলিশে জেরক্স দেবো না, বাংলাতে জেরক্স দেবো। আর যারা প্রেজেন্ট নাও জেরক্স তোমরা পাবে না। তো চলো ফ্রেন্ড স্টার্ট করি। সবচেয়ে প্রথম যেটা হচ্ছে পার্সনস ইন নিউজ, সেটা ফার্স্ট প্রদীপ সিং তিওয়ানা। এ হচ্ছে কি ইন্ডিয়ার তরফ থেকে ফার্স্ট জাজ বেনেছে। কোথায়কার জাজ বেনেছে? সে অস্ট্রেলিয়ার জাজ বেনেছে, ঠিক আছে? তো এখান থেকে আর একটা প্রশ্ন আছে, ইন্ডিয়াতে যেটা সবচেয়ে বড় কোর্ট হয় সেটা হচ্ছে তোমাদের সুপ্রিম কোর্ট। আর সুপ্রিম কোর্টে টোটাল জাজের সংখ্যা কত হয়? তোমাদের 33+1 হয়। 33 কি হচ্ছে তোমাদের জাজ হচ্ছে, আর একটা হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। আর চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এখন বর্তমানে আমাদের কি আছে? প্রধান বিচারপতি এনভি রমন্না আছে, ঠিক আছে? দেন নেক্সট হচ্ছে সেকেন্ড নাম্বার, এখানে বলছে ব্রিসবেন এন্ড কুইন্সল্যান্ড। তো এটা কোথায় আছে? তোমাদের অস্ট্রেলিয়াতে আছে। কেন ইম্পর্টেন্ট? কারণ কি হচ্ছে 2024-এ যে আর আমাদের অলিম্পিকটা হবে, যে এখন বর্তমানে তোমাদের অলিম্পিকটা হলো এই গত তোমাদের জুলাই আর আগস্টে, সেখানে অলিম্পিকটা কোথায় হয়েছিল? টোকিও, জাপানে হয়েছিল। তো এবার তারপর 4 বছর পর কোথায় হবে? তোমাদের প্যারিস, মানে ফ্রান্সে হবে। ফ্রান্সের রাজধানী প্যারিসে হয়। আর একটা কি হচ্ছে, যতই তোমাদের অলিম্পিক্স গুলো হয় না, সব কি হয়? ক্যাপিটাল সিটিতে হয়। মানে যে দেশ সে হচ্ছে সে দেশের ক্যাপিটাল সিটিতে হয়। যদি ইন্ডিয়াতে কোনোদিন হয় তো কি হবে? নিউ দিল্লিতে হবে, অন্য কোনো জায়গাতে হবে না। তো এবার কি হচ্ছে তোমাদের ফ্রান্সের কোথায় আছে? প্যারিসে হবে 2024-এ। আর 2028-এ কোথায় হবে? লস এঞ্জেলেসে, যেটা হচ্ছে ক্যালিফোর্নিয়ার ক্যাপিটাল। তারপরে কি হচ্ছে 2032-এ কোথায় হবে? অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড এন্ড ব্রিসবেনে হবে, ঠিক আছে? দেন নেক্সট হচ্ছে 3 নাম্বার, চিফ মিনিস্টার এখন কর্ণাটকার চেঞ্জ হয়ে গেছে। কারণ কি হচ্ছে, আগে যে চিফ মিনিস্টার ছিল বিএস ইয়েদিউরাপ্পা ছিল, উনি কি রিজিগনেশন দিয়েছেন। তারপরে কি হচ্ছে এখন তোমাদের বসাবরাজ বোমানি হচ্ছে এখনকার কর্ণাটকার চেয়ারম্যান, সরি চিফ মিনিস্টার। দেন নেক্সট হচ্ছে এনকে সিং, সবাই জানো কি হচ্ছে 15 ফিনান্স কমিশনের চেয়ারম্যান। তো কি হচ্ছে ফিনান্স কমিশন কত নম্বর আর্টিকেলে আছে? আর্টিকেল নম্বর 280-তে আছে। এদের কাজ কি হচ্ছে? জাস্ট টাকা ডিস্ট্রিবিউট করা, ট্যাক্সে যত টাকা আসছে ওটা সেন্ট্রাল স্টেটে তোমাদের ডিস্ট্রিবিউট করা। তো কি বানানো হয়েছে? এনকে সিংকে প্রেসিডেন্ট অফ দ্য ইনস্টিটিউট অফ ইকোনমিক গ্রোথ আইইজির সোসাইটির প্রেসিডেন্ট বানানো হয়েছে। দেন নেক্সট এটা হচ্ছে ইসমাইল সাবরি ইয়াকুব, সে হচ্ছে কি এখন মালয়েশিয়া তোমাদের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার হচ্ছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে তালিবানে, সবাই জানো আফগানিস্তানে যে ঝামেলা হচ্ছে, তো তালিবানে এখন বর্তমানে নতুন প্রেসিডেন্ট কে হচ্ছে আব্দুল ঘানি বারাদার হচ্ছে, ঠিক আছে? দেন নেক্সট হচ্ছে তোমাদের অ্যাওয়ার্ডসে সর্বপ্রথম সেটা হচ্ছে ডায়ানা অ্যাওয়ার্ড। এবারকার কাকে দেওয়া হয়েছে? সেটা দেওয়া হয়েছে দেবাংশী রঞ্জনকে দেওয়া হয়েছে। তারপরে মহাত্মা গান্ধী প্রথম ভারতীয় হয়ে যাবেন যদি এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। এখন পর্যন্ত দেওয়া হয়নি। যদি এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয় তো মহাত্মা গান্ধী ফার্স্ট পার্সন হবে ইন্ডিয়া থেকে যাকে কংগ্রেস মেডাল, গোল্ড মেডেল দেওয়া হচ্ছে। আর কংগ্রেস গোল্ড মেডেল হচ্ছে ইউএস এর হাইয়েস্ট অ্যাওয়ার্ড। ইউএস এর যেমন ইন্ডিয়ার হাইয়েস্ট অ্যাওয়ার্ড কোনটা হচ্ছে? ইন্ডিয়ার হাইয়েস্ট অ্যাওয়ার্ড হচ্ছে ভারত রত্ন, ঠিক আছে? ভারত রত্নেরই আরেকটা ইকুইভ্যালেন্ট যেটা বের করছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেটা কি করছে? সর্দার প্যাটেল পিস অ্যাওয়ার্ড যেটা করছে না, ইউনিটি অ্যাওয়ার্ড যেটা করছে, তো ওটাই কি হচ্ছে ইন্ডিয়ার হাইয়েস্ট অ্যাওয়ার্ড হচ্ছে ভারত রত্ন। তো সেম টু সেম ইউএস এর হাইয়েস্ট অ্যাওয়ার্ড কি হচ্ছে? কংগ্রেসিয়ান গোল্ড মেডেল। তো এটা যদি মহাত্মা গান্ধীকে এবার দেওয়া হয় তাহলে মহাত্মা গান্ধী ফার্স্ট ইন্ডিয়ান হয়ে যাবে যে যাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে, ঠিক আছে? দেন নেক্সট কেরালা সেফটি অ্যাওয়ার্ড, এটা হচ্ছে নেভাল শিপ, এগুলো অত ইম্পর্টেন্ট না। তারপর হচ্ছে সাইরাস পুনাওয়ালাকে এবারকার লোকমান্য তিলক ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। সাইরাস পুনাওয়ালাকে, যেটা তোমরা জানো ভ্যাকসিন, কোভ্যাক্সিন, তারপর কোভিশিল্ড, এগুলো কারা তৈরি করছে? এগুলো তোমাদের তৈরি করছে ভারত বায়োটেক। আর একটা কি হচ্ছে সেরাম ইনস্টিটিউট। তো এই সেরাম ইনস্টিটিউটেরই যে সিএমডি মানে চিফ ম্যানেজিং ডাইরেক্টর যেটা হচ্ছে, সেই হচ্ছে সাইরাস পুনাওয়ালা, ঠিক আছে? তাকে কি দেওয়া হয়েছে? লোকমান্য তিলক ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আর একটা কি হচ্ছে আদার পুনাওয়ালা, তারই ছেলে, তো তাকে কি দেওয়া হয়েছে? এশিয়ান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, ঠিক আছে? দেন নেক্সট হচ্ছে প্রফেসর সি আর রাও সেনেটারি গোল্ড অ্যাওয়ার্ডটা এবার দুজনকে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে তোমাদের সায়েন্টিস্টের জন্য দেওয়া হয়। তো কি হচ্ছে ডক্টর জগদীশ ভাগবতীকে আর ডক্টর সি রঙ্গরাজনকে দেওয়া হয়েছে। দেন নেক্সট স্কিমস অ্যান্ড লঞ্চেস, এখানে কি হচ্ছে
তো স্কিমস অ্যান্ড লঞ্চেসে ই শ্রম তো সবাই জানো, শ্রমিক কার্ড যেটা সবাইকে বানানো হচ্ছে, কার জন্য বানানো হচ্ছে, আনঅর্গানাইজ ওয়ার্কার্স যারা আছে তাদের জন্য বানানো হচ্ছে, এই শ্রমিক কার্ডটা বানানো হচ্ছে। তারপরে আরেকটা আছে উভরতে সিতারে, এটা সিট বি অত ইম্পর্টেন্ট না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি একটু বোল্ড মার্ক করে রেখেছি, আর যেগুলো ইম্পর্টেন্ট না জাস্ট একটু থরলি রিভাইজ করে লিবা, মানে পড়ে লিবা, কারণ কি হচ্ছে এগুলো পিডিএফটা তোমরা গ্রুপে পেয়ে গিয়েছো, পিডিএফটা আমি তোমাদেরকে ভিডিওর পরে সেন্ড করে দেবো, ঠিক আছে। দেন নেক্সট হচ্ছে উজ্জ্বলা সুজলাম ক্যাম্পেইন, এটা কিসের জন্য হচ্ছে তোমাদের ডেফিকেশন ফ্রি, ওপেন ডেফিকেশন ফ্রি মানে বাইরে যে বাথরুম পায়খানা যেগুলো করা হয় সেটাকে স্টপ করার জন্য কি হচ্ছে সুজলাম ক্যাম্পেইনটা চালানো হলো। কত দিনের? এটা 100 দিনের ক্যাম্পেইনটা চালানো হয়েছে। দেন নেক্সট হচ্ছে দ্য স্পেশাল কোভিড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ফর প্রেগনেন্ট ওমেনদেরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, কোথায়? কেরালাতে দেওয়া হচ্ছে। তো সেই যে একটা স্কিম চালানো হয়েছে গভর্নমেন্ট অফ কেরালা চালিয়েছে, সেটার নাম হচ্ছে মাতৃ কবচম হচ্ছে এটা স্কিমের নাম। তারপর হচ্ছে কিষান সারথি অ্যাপ, এটা বানানো হয়েছে কেন? রাইট ইনফরমেশন এট দ্য রাইট টাইম ইন দেয়ার ডিজায়ার্ড ল্যাঙ্গুয়েজ, মানে আজ পর্যন্ত যতই অ্যাপ বানানো হয়েছে কিষানদের জন্য কি হচ্ছে হিন্দি, ইংলিশ, বেঙ্গলি এসব ল্যাঙ্গুয়েজে বানানো হয়েছে। এবার যদি কেউ ওড়িয়ার হবে তো সে যদি নিজের ভাষাতে বুঝতেই না পারে তাহলে কি হবে? ওটা ইউজলেস হয়ে যাচ্ছে না। তো তার জন্য কি হচ্ছে তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজে বানানো হচ্ছে। এই অ্যাপের নাম কি হচ্ছে? কিষান সারথি অ্যাপ। তারপর হচ্ছে ন্যাশনাল অ্যান্ড স্টেট। তারপর এখানে ফার্স্ট পয়েন্টটা হচ্ছে কর্ণাটকা ফার্স্ট স্টেট, যে কি হচ্ছে ইন্ডিয়াতে ফার্স্ট স্টেট যে ন্যাশনাল এডুকেশন পলিসিটা কি হচ্ছে অফিসিয়ালি ইমপ্লিমেন্ট করছে। এটা এবার কি হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসিটা কি? ফর এক্সাম্পল আমরা আজ পর্যন্ত যেটাই পড়ে আসছি, ফর এক্সাম্পল কি হচ্ছে একটা বলা হয় প্রাইমারি কোনটাকে বলা হয় 1 থেকে ক্লাস 4 পর্যন্ত। তারপরে হচ্ছে আপার প্রাইমারি, সেটা কি হচ্ছে তোমাদের 5 থেকে ক্লাস 8 পর্যন্ত। তারপরে হচ্ছে কি সেকেন্ডারি, সেটা হচ্ছে তোমাদের 9 আর 10 পর্যন্ত। আর তারপরে হচ্ছে হায়ার সেকেন্ডারি, সেটাকে আমরা কি বলি 11 আর 12 কে আমরা হায়ার সেকেন্ডারি বলছি, তাই না? তো এটার পরে কি হচ্ছে গ্রাজুয়েশন করা হচ্ছে 3 বছরে, তারপরে মাস্টার্স ডিগ্রি করা হচ্ছে 2 বছরে, এমন করে কি হচ্ছে এটা চলতে থাকে। তো এই জিনিসটাকেই সব অ্যাবিউজ করে, মানে এই জিনিসটা কারা নিয়ে আসলো? ব্রিটিশরা নিয়ে আসলো। ওই উডস ডিসপ্যাচ হয় না, তো উডস ডিসপ্যাচ কি আমরা কি ম্যাগনা কার্টা বলতাম, তোমাদেরকে হিস্ট্রি ক্লাসে পড়িয়েছিলাম। তো ওটাই কি হচ্ছে তোমাদের এই জিনিসটাকে ক্যান্সেল আউট করে এখন কি নিয়ে আসছে ওয়েস্ট বেঙ্গল, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 5+3+3+4 এই স্কিমটা নিয়ে আসছে। তো এটা কি স্কিম তোমাদেরকে পরে বোঝানো হবে, কিংবা তোমরা যদি দেখতে চাও ইউটিউব অনেকগুলো চ্যানেলস আছে, ওখানে ন্যাশনাল এডুকেশন পলিসি ক্লিক করো, তাহলে তোমরা অনেক কিছু বুঝতে পেরে যাবা। তো নেক্সট হচ্ছে তোমার, তো এটা কে ফার্স্ট ইমপ্লিমেন্ট করছে? সেটা কর্ণাটকা গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করছে। তারপরে আহমেদাবাদ জেন গার্ডেন আর কাইজেন একাডেমি, এটা কি করলো? ইনাগুরেট করলো প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। কোথায়? নিজের গান্ধীনগরে। এবার কি হচ্ছে গুজরাটে, ঠিক আছে, আহমেদাবাদে গুজরাটে ইনগ্রেট করলো। আর একটা হচ্ছে এখান থেকে, এটা ওনার কি একদম ড্রিম সিটি, ঠিক আছে। যেমন কি হচ্ছে জওয়াহরলাল নেহরু যে আমাদের ফার্স্ট প্রাইম মিনিস্টার ছিলেন, তো জওয়াহরলাল নেহরুর ড্রিম সিটি কোনটা ছিল? চণ্ডীগড় ছিল। আর চণ্ডীগড় কি বেস্ট প্ল্যান্ড সিটি অফ ইন্ডিয়াও বলা হয়। আর চণ্ডীগড়কে কে বানিয়েছিল? লে কর্বুশিয়ার বানিয়েছিল, তাই না? তো এমন করে প্রশ্ন আসতেই পারে। তো এটাকে এখানে তোমাদের জাপান থেকে এই আইডিয়াগুলো নেওয়া হয়েছে। আর যা এই সব যে স্টেটে তোমাদের আহমেদাবাদে যেটা বানানো হয়েছে সেটা হচ্ছে ইনার কি একটা ড্রিম সিটি। তারপরে নেক্সট হচ্ছে তোমাদের এই অ্যাপিডা, এগুলো অত ইম্পর্টেন্ট না। তারপরে তোমাদের অনলাইন লিকর সেল আসাম স্টার্ট করেছে ফার্স্ট টাইম, এটাও ইম্পর্টেন্ট না। মেগা কুইন্টাল ক্যাপাসিটি সিড প্রসেডিং প্ল্যান্ট ইন কাঠুয়া, যেটা যে জম্মু অ্যান্ড কাশ্মীরের একটা ডিস্ট্রিক্ট, এটাও ইম্পর্টেন্ট না। 1 মেট্রিক টন অফ মণিপুর ব্ল্যাক রাইস চাকহো এক্সপোর্টেড টু ইউরোপ, এটা অত ইম্পর্টেন্ট না, জাস্ট এটা জিজ্ঞেস করতে পারে মণিপুরে একটা ব্ল্যাক রাইস পাওয়া যায়, তার নামটা কি? সেটা হচ্ছে চাকহো, ঠিক আছে। যেমন এখানে কি পাওয়া যায় বাইরে, বাসমতি কোথা থেকে আসে? পাকিস্তান থেকে আসে। আর আমাদের ইন্ডিয়াতে কি মানে বর্ধমানে কি পাওয়া যায়? কামিনী ভোগ, রাজভোগ, এগুলো সবকিছু পাওয়া যায়। তো এমন করে কি হচ্ছে ওখানে মণিপুরে কি পাওয়া যায়? তোমাদের চাকহো এই রাইসটা পাওয়া যায়। দেন নেক্সট হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট ম্যারিটাইম আরবিট্রেশন সেন্টার, এটা কোথায় সেট আপ করা হয়েছে? গান্ধীনগর, যেটা গুজরাটের রাজধানী, ঠিক আছে। দেন নেক্সট 8 নম্বর ইন্ডিয়াস ফার্স্ট, এটা একটু ইম্পর্টেন্ট, যেগুলো ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে বলে দেবো, আর এগুলো তোমাদের পরীক্ষায় আমি দেবো, ঠিক আছে। তো এখানে 8 নম্বর কি বলছে? ইন্ডিয়াস ফার্স্ট 5-স্টার হোটেল বিল্ড ওভার রেলওয়ে ট্র্যাক, মানে রেলওয়ে ট্র্যাকের উপরে 5-স্টার হোটেল বানানো হয়েছে, সেটা কোথায়? গান্ধীনগরে বানানো হয়েছে। একটু ওয়েট করো, আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে দেখো তোমাদের 5-স্টার হোটেল রেলওয়ে ট্র্যাকের উপর বানানো হয়েছে, এটা তোমাদের গান্ধীনগরে গুজরাটে বানানো হয়েছে, ঠিক আছে। এগুলো ভিজুয়ালাইজ করে একটু।
তারপর নেক্সট হচ্ছে ফার্স্ট রেবিজ ফ্রি স্টেট ইন ইন্ডিয়া কোনটা হচ্ছে, সেটা হচ্ছে গোয়া। রেবিজ কি থেকে ছড়ায়, তোমাদের রোডেন্টস থেকে ছড়ায়, যা মানে স্ট্রে ডগস, স্ট্রে অ্যানিমালস বলে না, যেগুলো রোডে ঘুরে বেড়ায়, যে কুকুরগুলো কিংবা তোমাদের বেড়াল কিংবা তোমাদের এন্দুর, তো এটাই কি হচ্ছে, এগুলো যদি কামড়ায় তাহলে আমাদের রেবিজ হয়, যেটাকে আমরা কি বলছি, হাইড্রোফোবিয়া প্রবলেমটা হয়, কি হচ্ছে জলতঙ্ক যে রোগটা হয়, তো সেটাই হচ্ছে তোমাদের রেবিজ। দেন নেক্সট হচ্ছে প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ লেড দ্য ফাউন্ডেশন স্টোন অফ ভারত রত্ন ডক্টর আম্বেদকর মেমোরিয়াল অ্যান্ড কালচার সেন্টার। এটা কোথায় মেমোরিয়ালটা করলো, ফাউন্ডেশন স্টোনটা করলো, এটা লখনউ ইউপির রাজধানীতে। দেন নেক্সট হচ্ছে নীতিন গডকরি ইনঅগ্রেটেড ইন্ডিয়াজ ফার্স্ট লিকুইফাইড ন্যাচারাল গ্যাস প্লান্ট ইন নাগপুর। এটা ইম্পর্টেন্ট হয়ে যাবে, যেহেতু ফার্স্ট টাইম হচ্ছে যেগুলো, ওগুলো একটু ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে রশ্মি রঞ্জন দাস হ্যাজ বিন নমিনেটেড অ্যাজ আ মেম্বার অফ দ্য ইউনাইটেড নেশন ট্যাক্স কমিটি। ইউনাইটেড নেশন একটা বড় কমিটিতে তাকে নমিনেট করা হয়েছে, তার জন্য যেহেতু এই ইন্ডিয়ান, তার জন্য একটু ইম্পর্টেন্ট হয়ে যাবে। তারপর হচ্ছে প্লেসেস ইন নিউজ, কোন প্লেসে কি কি তোমাদের একটু ইনফরমেশন, সেটা হচ্ছে কার্বিস ইজ আ মেজর এথনিক কমিউনিটি অফ আসাম। যেমন তোমাদের প্রশ্ন একটা এসেছিল, টোটোস কোথায় থাকে, টোটো মানে ওই গাড়িওয়ালা টোটো নেই, টোটো একটা কমিউনিটি, ঠিক আছে, ট্রাইব। তো টোটো ট্রাইব কোথায় পাওয়া যায়, ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায়। তো এমন করে কার্বিস ট্রাইবটা কোথায় পাওয়া যায়, সেটা তোমাদের আছে আসামে থাকে এরা। তারপর হচ্ছে ভুবনেশ্বর সিটি ইন্ডিয়ার সর্বপ্রথম সিটি, যেটা হচ্ছে ওড়িশার রাজধানী। তো ইন্ডিয়ার সর্বপ্রথম সিটি যেটা 100% ভ্যাকসিনেটেড হয়ে গিয়েছে মানে সবার ডাবল ডোজ হয়ে গেছে, ঠিক আছে, 100% ভ্যাকসিনেশন কভার আপ হয়ে গেছে কোভিড-19 এর। দেন নেক্সট হাইয়েস্ট হার্বাল পার্ক, এটা কোথায় বানানো হয়েছে, মানাব্রিজ, যেটা কোথায় আছে তোমাদের উত্তরাখণ্ডে আছে। তো এখান থেকে হাইয়েস্ট হার্বাল পার্ক এখানে উত্তরাখণ্ডে বানানো হয়েছে। দেন ইন্টারন্যাশনাল, যারা তোমাদের ওয়্যারলেসের জন্য পড়ছো, তোমাদের জন্য ইন্টারন্যাশনাল অত ইম্পর্টেন্ট না, কিন্তু বিসিএস স্টুডেন্ট তারাও তোমরা হয়তো দেখছো, তোমাদের জন্য এই ইন্টারন্যাশনাল গুলো একটু ইম্পর্টেন্ট, তোমরা একটু পড়ে দিও। তো এখানে কি হচ্ছে, মায়ানমার মিলিটারি লিডার, যার নাম কি ছিল, সরি তার নাম এটা না, আং সাং সুকি কি ছিল, তোমাদের কাউন্সিলর ছিল, তাকে কি করে দিয়েছিল মায়ানমার যে মিলিটারি, তাকে ওকে মানে ধরে নিয়েছিল, তারপরে বন্দি বানিয়ে নিয়েছিল। তারপর থেকে এবার কি হলো, মায়ানমারের যে মিলিটারি লিডার আছে, যে মেন হেড হচ্ছে, যেমন আমাদের আর্মি চিফ হয়, তখন করে কি হচ্ছে মিন অং হিয়ং, আজব নাম পড়াও যায় না, তো যাই হোক মিন অং হং ডিক্লেয়ার করেছে নিজেকে প্রাইম মিনিস্টার, আর কি বলেছে 2023-এ এবার রি ইলেকশন হবে, যেটাতে প্রাইম মিনিস্টার নিয়োগ করা হবে। দেন নেক্সট হচ্ছে ইন্ডিয়ান নেভি আন্ডারটেক্স বাইলেটারাল এক্সারসাইজ জাইদ তলোয়ার। যেহেতু এটা ফার্স্ট টাইম তোমরা শুনছো, অনেকগুলো যেগুলো ইম্পর্টেন্স, যেমন কি হচ্ছে তোমাদের আলাদাভাবে আমি প্রোভাইড করেছি, সূর্যকিরণ, তারপরে মিত্র শক্তি, তারপরে যুদ্ধাভ্যাস, এগুলো যেগুলো আছে না, এগুলো ইম্পর্টেন্ট, কিন্তু যেগুলো নতুন ফার্স্ট টাইম হচ্ছে না, সেগুলো তোমরা একটু পড়ে রাখো। সেটা ইন্ডিয়ান নেভি কার সঙ্গে করেছে, ইউনাইটেড আরব এমিরেটসের সঙ্গে করেছে, ঠিক আছে। দেন নেক্সট হচ্ছে ব্রিটেনের যেটা সবচেয়ে লার্জেস্ট ওয়ারশিপ, সেটার নাম কি হচ্ছে HMS কুইন এলিজাবেথ। এটা ইন্ডিয়ান ওশনে এন্টার করেছে কিসের জন্য, ইন্ডিয়ার নেভির সঙ্গে এক্সারসাইজ করার জন্য। দেন নেক্সট হচ্ছে INS তলোয়ার, এটা একটা এক্সারসাইজের জন্য গিয়েছে, সেটা এক্সারসাইজ কার সঙ্গে করবে, কেনিয়ার সঙ্গে করবে। এক্সারসাইজের নাম হচ্ছে কাটলাস এক্সপ্রেস। এবার কাটলাস এক্সপ্রেসটা কি অনেকজন ভেবে নেবে এটা ট্রেন হবে, তো ট্রেন না, এটা একটা এক্সারসাইজের নাম, যেটা ইন্ডিয়া কেনিয়ার সঙ্গে করবে, নেভাল এক্সারসাইজ। দেন নেক্সট হচ্ছে ইন্ডিয়া এক্সকাভেটেড, মানে 800 জনকে ইন্ডিয়া আফগানিস্তান থেকে বের করে নিয়ে এসেছে, কারণ সবাই জানো আফগানিস্তানে কি প্রবলেম হয়েছিল আগস্ট মাসে। তো এটাই কি হচ্ছে, যে অপারেশনটা করা হয়েছে, সেটা হচ্ছে অপারেশন দেবী শক্তি অপারেশন করা হয়েছিল। দেন নেক্সট হচ্ছে ইন্ডিয়া যেমন নিজস্ব একটা হোয়াটসঅ্যাপ খুলেছে, সেটার নাম কি হচ্ছে সন্দেশ বলা হয়, আর একটা নিজস্ব যেটা টুইটার হয় ইন্ডিয়া, সেটা হচ্ছে কু, ঠিক আছে। অন করে কি হচ্ছে, বাংলাদেশের নিজস্ব একটা প্ল্যাটফর্ম খুলেছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তার নাম হচ্ছে কি তোমাদের যোগাযোগ, ঠিক আছে। দেন নেক্সট হচ্ছে ভয়েস অফ আমেরিকা কি অ্যানাউন্স করলো, বাংলা রেডিও সার্ভিস যেটা চলতো ওখানে, সেটা টার্মিনেট করে দিয়েছে। তারপর হচ্ছে চায়না একটা ট্রেন স্টার্ট করেছে, ম্যাগলেভ ট্রেন, মানে যেটা ম্যাগনেটিক লেভিটেশন দিয়ে চলে, তো তার স্পিডটা হচ্ছে 600 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে এখান থেকে তোমার ইন্ডিয়া হাফ 1 ঘন্টায় চলে যাওয়া হবে, মানে ইন্ডিয়াকে পুরো ফুল কমপ্লিট করতে 2 থেকে 3 ঘন্টা এটার সময় লাগবে। দেন নেক্সট হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, মানে ইউনেস্কো ইউনাইটেড নেশন এডুকেশন সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন, যেটার হেডকোয়ার্টার তোমাদের কি হচ্ছে প্যারিসে হচ্ছে। তো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে এখন বর্তমানে আমাদের 38টা ছিল, তারপরে কি হলো 2টো অ্যাড করা হয়েছে, তো এবার এখন বর্তমানে কত হচ্ছে, টোটাল 40টা আছে।
ঠিক আছে। 40টা আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে। যেটা নতুন হচ্ছে সেটা হচ্ছে ঢোলাভিরা, যেটা হারাপ্পা সাইট, যেটা গুজরাতের কাছে আছে। আর একটা হচ্ছে কাকাতিয়ার রুদ্রেশ্বর টেম্পল, যেটাকে আমরা রামাপ্পা টেম্পল দিয়ে নাম দিয়ে জানি। তো সেটা হচ্ছে তোমাদের কোথায় আছে, টেম্পলটা গুজরাতে হায়দ্রাবাদে আছে। ঠিক আছে, হায়দ্রাবাদ কোথায়, তেলেঙ্গানার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ। দেন নেক্সট হচ্ছে পেগাসিসটা কি, পেগাসিস একটা স্পাইওয়্যার। ঠিক আছে, এটা জাস্ট স্পাইং করা হয়। তো ওটা দিয়ে কি হচ্ছে, এটা কোথায় কোন দেশ ডেভেলপ করেছিল, সেটা হচ্ছে ইসরায়েল ডেভেলপ করেছিল। তারপরে হচ্ছে এরিক গেরাটিকে কি বানানো হয়েছে, ইন্ডিয়ার অ্যাম্বাসেডর বানানো হয়েছে ইউএসএ এর তরফ থেকে। তারপরে ইন্ডিয়ার তরফ থেকে যদি কেউ যায় তাকে হাই কমিশনার বলা হয়, বাইরে থেকে কেউ যদি ইন্ডিয়াতে আসে তাহলে তাদেরকে অ্যাম্বাসেডর বলা হয়। এটা তোমরা একটু জেনে নিও। তারপরে হচ্ছে নেপাল সুপ্রিম কোর্ট হ্যাজ রিস্টোর্ড ডিজলভড হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ফর দ্য সেকেন্ড টাইম ইন 5 মান্থ। মানে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ যেমন আমাদের লোকসভা হচ্ছে, তাদের এটা হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। তো ওটাই কি হচ্ছে, এটাকে ডিজলভ করে দিয়েছে, আবার রিস্টোর করেছিল, তা আবার ডিজলভ করে দিয়েছে। এটা 2-3 বার করলো, তো এটা অত ইম্পর্টেন্ট না, এটা বারবার যদি হচ্ছে তো ইম্পর্টেন্ট না। নেক্সট যেটা হচ্ছে তোমাদেরকে মাথায় রাখতে হবে, এইটুকু জায়গাটা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট স্পোর্টসের তরফ থেকে। স্পোর্টসের তরফে কি আছে এবার দেখো, দাঁড়াও এটাকে আমি আমাদের রাখবো, থাম্বনেল রাখবো ভাবছি। চলো এবার দেখো কি হচ্ছে, অলিম্পিক গেম 2020 কখন থেকে কখন পর্যন্ত চলেছিল, এটা 23 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত চলেছিল। ঠিক আছে, তো ফার্স্ট হচ্ছে নীরজ চোপড়া জ্যাভলিং থ্রোর জন্য পেয়েছিল গোল্ড মেডেল, পেয়েছিল গোল্ডেন বয় এখন নাম হয়ে গেছে তার। তো এবার কি হচ্ছে 87.58 মিটার এই জ্যাভলিংটা ফেলেছিল। তার যে স্টেটটা হচ্ছে এটা হচ্ছে হরিয়ানা, আর ডিস্ট্রিক্টটা এবার একটু ক্যালি দেখিয়ে ডাব্লিউবি জিজ্ঞেস করে নিয়েছিল, সেটা হচ্ছে তোমাদের পানিপত। ডিস্ট্রিক্ট যদি জানতে হয় তাহলে তো সবার ডিস্ট্রিক্ট পড়তে হবে, তাই না? তো কি হচ্ছে এখানে স্টেট করে রাখো তাহলেই হবে। তো এবার কি হচ্ছে তোমাদের এখানে এটার পানিপত হবে। তারপর হচ্ছে মীরাবাই চানু যে ফার্স্ট মেডেল নিয়ে এসেছিল ইন্ডিয়ার জন্য, ফার্স্ট মেডেল নিয়ে এসেছিল ইন্ডিয়ার জন্য কি অলিম্পিক যখনই স্টার্ট হয়। তো এখানে ওয়েট লিফটিং এর জন্য নিয়ে এসেছিল, এটা সিলভার মেডেল নিয়ে এসেছিল, 49 কেজি তে বিলং করে। তারপরে কে কোন স্টেট থেকে, মণিপুর স্টেট থেকে। তারপরে রবি দাহিয়া রেসলিং এর জন্য সিলভার মেডেল পেয়েছিল 57 কেজিসে, হরিয়ানা। তারপরে পিভি সিন্ধু সবাই জানো ব্যাডমিন্টনে খেলে, ব্রোঞ্জ মেডেল পেয়েছিল। একমাত্র মহিলা যে দুবার পরপর কনজিকিউটিভ মেডেল নিয়ে এসেছে সে হচ্ছে পিভি সিন্ধু। আর কি হচ্ছে তেলেঙ্গানা থেকে বিলং করে, হায়দ্রাবাদে থাকে। তারপর হচ্ছে লোভলিনা বরগোয়া, যাকে এবার তোমার আজ তো কত তারিখ হচ্ছে, 6 নভেম্বর হচ্ছে, পরশুনাথ কবে অর্জুন অ্যাওয়ার্ড দেওয়া হলো, তো সেটাও তোমাদের পরে দেওয়া হবে, অক্টোবর মাসটাও তোমাদেরকে বানিয়ে আমি প্রোভাইড করে দেবো এই এক সপ্তাহের ভিতরে। তারপরে কি হচ্ছে এই বক্সিং খেলে, বক্সিং এর তরফ থেকে ব্রোঞ্জ মেডেল পেয়েছিল আসামের প্লেয়ার। তারপরে হচ্ছে বজরং পুনিয়া রেসলিং খেলে, কুস্তি যেটাকে বলো, ব্রোঞ্জ মেডেল পেয়েছিল, আর সে হরিয়ানার প্লেয়ার। তারপরে মেন্স হকি টিম 41 বছর পর ব্রোঞ্জ মেডেল পেল, 1980-তে একবার পেয়েছিল লাস্ট, তারপরে এখন 41 বছর পর 2021-এ টোকিওতে পেল। তারপরে নেক্সট হচ্ছে অ্যাট দ্য অলিম্পিক গেমস, এটাতে কিছু এক্সট্রা ইনফরমেশন নোটি যেগুলো আছে সেগুলো তোমরা দেখে নাও। প্রতিবার 3 জন তোমাদের ওই আগুনটা জ্বালায়, এবার কতজন জ্বালিয়েছে, 6 জন জ্বালিয়েছে। কি হচ্ছে নাম্বার অফ ওথ টেকার্স উইল বি এক্সটেন্ডেড ফ্রম, উইল বি না, এটা উইল বি না হয়ে গেছে, 3 to 6, মানে প্রথমে একটা একটা করে হতো, কিন্তু এবার 6 জন নিয়েছে, যেটা হচ্ছে 2টো অ্যাথলিট, 2টো কোচ আর 2টো জাজ নিয়ে হয়েছে। তারপর হচ্ছে ফ্ল্যাগ বিয়ারার কে ছিল ওপেনিং সেরেমনিতে, ম্যারি কম আর মনপ্রীত সিং ছিল। মনপ্রীত সিং কে হচ্ছে আমাদের ইন্ডিয়ান হকি টিমের ক্যাপ্টেন ছিল, আর ওমেন হকি টিমের তো রানী রামপাল সবাই জানো। তারপর হচ্ছে র্যাঙ্ক অফ ইউএসএ র্যাঙ্ক হচ্ছে নাম্বার 1, যে গোল্ড মেডেল সবচেয়ে পায় তারই নাম্বার 1, তাকেই র্যাঙ্ক বেশি দেওয়া হয়। তো ইউএসএ র্যাঙ্ক হচ্ছে ফার্স্ট, সে টোটাল মেডেল পেয়েছিল 113টা, ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 48। আর ইন্ডিয়ার এবারকার সবচেয়ে বেস্ট অলিম্পিক বলা হচ্ছে, যেহেতু ইন্ডিয়া 7টা মেডেল পেয়েছে। 7টা বলতে এবার তোমরা ভাববো তাহলে 11 জন তো হকিতে পেয়েছে, ওটাকে আমরা একটাই ধরি। ঠিক আছে, দেন নেক্সট হচ্ছে সবাই পাই, এমন নাকি কেউ পায় না, সবাই পায়। ঠিক আছে, 11 জনই পায়, কিন্তু একটাই আমরা ওটাকে ধরি। তারপরে হচ্ছে লরেল হ্যাবার্ড, যে হচ্ছে নিউজিল্যান্ডের প্লেয়ার, সে হচ্ছে ফার্স্ট ট্রান্সজেন্ডার অ্যাথলিট টু কম্পিট ইন অলিম্পিক্সে কখনো ট্রান্সজেন্ডার অ্যাথলিটরা কম্পিট করে না, কিন্তু সে ফার্স্ট টাইম করেছে। তারপর হচ্ছে মোহিত চৌহান এই গানটা করেছিল টোকিও অলিম্পিক্সে, লাগছে তোমারে সামনে। হ্যাঁ, তারপরে মোটো যেটা হচ্ছে সেটা এবারকার কি হচ্ছে ফাস্টার, হায়ার আর স্ট্রঙ্গার। এই কোভিড এর জন্য কি হলো, 2020-তে হওয়ার কথা ছিল কিন্তু 2021-এ হলো, তার জন্য কি হচ্ছে এই টুগেদারটা পরে যোগ করা হয়েছে। তারপর এটার তোমাদের যেটা
ম্যাসকট ছিল সেটা মারুতো ছিল, কিন্তু ম্যাসকটটা আর দেওয়া হলো না, কারণ কি হচ্ছে কোভিড ছড়াতে পারে, তার জন্য ওই ম্যাসকটটা দেওয়া হলো না। একটা পুতুল করে দেয় না, ওই পুতুলটা আর দেওয়া হয়নি। তারপর হচ্ছে আর্জেন্টিনা 2021-এর কোপা আমেরিকা কাপ জিতেছিল, এটাও ইম্পর্টেন্ট না। তারপরে সেকেন্ডটা উইম্বলডন, উইম্বলডন কে জিতেছে, এটাকে আমরা সবচেয়ে ওল্ডেস্ট, ব্রিটিশ ওপেনও বলতে পারো, ওল্ডেস্ট এটা হচ্ছে আমাদের টেনিস ওপেন। টেনিস ওপেন মেন চার্লি হয় ইউএসএ, ইউএস ওপেন, অস্ট্রেলিয়া ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন। উইম্বলডনটা সবচেয়ে ওল্ডেস্ট, তো সেটা জিতেছে ওমেন্স এর তরফ থেকে অ্যাশলি বার্টে, অস্ট্রেলিয়ার প্লেয়ার, আর মেন্স এর তরফ থেকে নোভাক জোকোভিচ জিতেছে, যে হচ্ছে সার্বিয়ার প্লেয়ার। তারপরে নেক্সট হচ্ছে ডেয়ার টু ড্রিম, এটা একটা ইনিশিয়েটিভ কে স্টার্ট করেছিল, বয়চুং বুটিয়া স্টার্ট করেছিল ফুটবলের জন্য। তারপর হচ্ছে রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড, যেটা না, তার নাম চেঞ্জ করে কি করে দেওয়া হয়েছে, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড করে দেওয়া হয়েছে। মেজর ধ্যানচাঁদকে কি বলা হয়, হকি কা জাদুঘর বলা হয়, হকি উইজার্ড বলা হয় মেজর ধ্যানচাঁদকে, ঠিক আছে। দেন নেক্সট সায়েন্স এন্ড টেকনোলজির তরফ থেকে কি হচ্ছে দেখি। এনটিপিসি, ন্যাশনাল থার্মাল, দাঁড়াও কি, এনটিপিসি ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড হ্যাজ কমিশন ইন্ডিয়া's লার্জেস্ট 25 মেগাওয়াট ফ্লোটিং সোলার পাওয়ার স্টেশন প্রজেক্ট। কোথায় এটা, বিশাখাপট্টনমে বানিয়েছে। আর এটা কোথায় আছে তোমাদের থার্মাল স্টেশনটা, এটা আছে আমাদের অন্ধ্রপ্রদেশে। অত ইম্পর্টেন্ট না, না চললে পড়লেও চলবে। তারপর হচ্ছে ভূকম্প অ্যালার্ট, এই অ্যাপটা বানানো হয়েছে ফার্স্ট ইন্ডিয়ার অ্যাপ, যে হচ্ছে ভূকম্প আসার আগে তোমাদেরকে একটা অ্যালার্ট দিয়ে দিবে। সেটা তোমাদের উত্তরাখণ্ডে এই অ্যাপটা লঞ্চ করা হয়েছে, উত্তরাখণ্ড গভর্নমেন্ট লঞ্চ করেছে। তারপর হচ্ছে 3 নম্বর, ইউরোপের স্পেস এজেন্সি কি করেছে, এরা প্ল্যান করেছে কি ফার্স্ট ডিসেবল্ড অ্যাস্ট্রোনটকে স্পেসে পাঠাবে। ডিসেবল্ড মানে যারা একটু হ্যান্ডিক্যাপ টাইপ হয় না, তাদেরকে কোথায় পাঠাবে, তোমাদের স্পেসে পাঠাবে। তো এটা তারা ফার্স্ট টাইম এটা কি করেছে, একটা প্ল্যানিং করেছে। তারপর হচ্ছে নেক্সট সুপার স্প্রেডার কাদেরকে বলা হয়, গরিব যারা বেগার্স হচ্ছে, যারা ভিক্ষা করছে, তাদেরকে সুপার স্প্রেডার্স বলা হয়, কারণ তারা কোনো ভ্যাকসিন কিছু নেয় না। তো এই জিনিসটা নবী মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন স্টার্ট করেছে, তাদেরকে ফার্স্ট আগে ভ্যাকসিন দেওয়া হবে যারা হোমলেস। তারপরে হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট গ্রেন এটিএম। গ্রেন এটিএম মানে কি হচ্ছে, তুমি এটিএম কার্ড ঢুকাবে, তারপরে তোমাদের চাল, গম, ধান এগুলো সবকিছু বেরোবে। তো গ্রেন এটিএমটা কোথায় তোমাদের ইনস্টল করা হয়েছে, গুরুগ্রামে ইনস্টল করা হয়েছে। গুরুগ্রাম কোথায় আছে, তো এটা হরিয়ানাতে আছে। আমি তোমাদেরকে ফটোটা দেখিয়ে দিতাম, কিন্তু একবার যদি নেট অন করি তো পটপট করে মেসেজ ঢুকতে থাকে। তো যেহেতু এখন ওয়্যারলেস অপারেটরের ক্লাসগুলো আমি কন্টিনিউ করাচ্ছি, তো সবাই ডেইলি বেসিসে অনেকজনই জয়েন করছে, তার জন্য একটু মেসেজগুলো তোমাদের আমি মানে অন, মানে তোমাদের নেটটা আমি অন করছি না। তো ওটা তোমরা দেখিলেও, আর দেখারও কিছু নাই। গ্রেন এটিএম হচ্ছে গুরুগ্রাম, একটুকুই তোমাদের প্রশ্নতে আসবে, অপশন আসবে, টিক মেরে দেওয়া হয়ে গেল। তারপরে হচ্ছে নেক্সট জিও ইমেজিং স্যাটেলাইট, এটা ইসরো লঞ্চ করেছে। ইসরো কি হচ্ছে, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যার হেডকোয়ার্টার কোথায় হচ্ছে তোমাদের বেঙ্গালুরুতে। আর দেন নেক্সট হচ্ছে এটা 1969-এ তৈরি হয়েছিল। তারপর লেটেস্ট যেটা মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম, সেটা হচ্ছে উইন্ডোজ 11, যেটা আমি ইউজ করছি, ভুল করে দিয়েছি ইনস্টল করে। কেউ ইনস্টল করবে না, যদি কাউরের উইন্ডো 10 কিংবা উইন্ডো 8 আছে, তোমরা ওটাতেই সন্তুষ্ট থাকো, ফালতু একদম উইন্ডো 11। তারপর হচ্ছে নেক্সট মিসলেনিয়াস, যেগুলো বাকি আছে। তো থিম অফ ইন্ডিয়াস 75th ইন্ডিপেন্ডেন্স ডে, এটা কি হচ্ছে, নেশন ফার্স্ট অলওয়েজ ফার্স্ট, এটা হচ্ছে 75th ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স ডে। তারপর হচ্ছে ইন্ডিয়া বিকাম দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, যেটা সিকিউরিটি কাউন্সিলের প্রতি মাসে মাসে চেঞ্জ হতে থাকে না। তো কি হচ্ছে, এটাতে এবার ইন্ডিয়া ছিল আগস্টের 2021-এর জন্য, যেটা তোমাদের প্রশ্ন এসেছিল হয়তো। দেন এটা আমি করিয়েও দিয়েছিলাম তোমাদেরকে, আবার রিপিট করাচ্ছি, কারণ কি হচ্ছে, আগস্ট মাসে শুধু 7টা না 8টা তোমাদেরকে দিয়েছিলাম, ওখান থেকে তোমাদের কমন পেয়ে গেছিলাম কনস্টেবল জন্য। আর এগুলো যেটা আছে না, বাংলাতে আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো, চাপ লিও না। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আমার পুরো কম্পাইল বাংলাতে ট্রান্সলেট হয়ে আছে, ওটা তোমাদেরকে প্রোভাইড করে দেবো। দেন নেক্সট হচ্ছে 4 মোর ওয়েটল্যান্ডস। ওয়েটল্যান্ড যেটা রামসার সাইট আমরা বলি না, রামসার সাইট নতুন 4টে অ্যাড করা হলো। আগে 42টা ছিল, মানে লোকসভা সিট আমাদের ওয়েস্ট বেঙ্গলে কটা, 42টা। তো ওটাই কি হচ্ছে 42 প্লাস এখন 4টে অ্যাড করা হলো, মানে এখন বর্তমানে কটা আছে ইন্ডিয়াতে রামসার সাইট, 46 আছে। তো 4টে কোনটা, যেটা হচ্ছে থল আর ওয়াধওয়ান, এটা হচ্ছে গুজরাতে এই দুটো। আর সুলতানপুর আর বৃন্দাবাস, এটা হচ্ছে তোমাদের হায়দ্রাবাদে, হরিয়ানাতে। তো 1 2 3 4 এই 4টে তোমাদের রামসার সাইট অ্যাড করা হয়েছে। তারপরে নেক্সট আমাদের এনপিসিআইটা তোমরা জানো, যেগুলো অনলাইন ট্রানজেকশন হয় সেগুলো এনপিসিআই কন্ট্রোল করে। তো কি হচ্ছে এনপিসিআই ফুল ফর্ম জিজ্ঞেস করে নিতে পারে তোমাদেরকে, কি হচ্ছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। তো এটা কি হচ্ছে, এরা যত অনলাইন ট্রানজেকশন এগুলো কন্ট্রোল করে। তো এটা কি কন্ট্রোল করে, ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাউস। এরা কি করতো, রাত্রে ট্রানজেকশন গুলো করতে দিত না, এটাতে প্রবলেম হতো, তাই না। তো এটার জন্য কি করলো, এরা স্টার্ট করে দিল কি 1 আগস্ট 2021 থেকে
তোমাদের ডেইলি আর অল ডে নাইট তোমাদের ট্রানজেকশনস গুলো করতে পারো। দেন নেক্সট হচ্ছে হাইস্ট মোটরেবল রোড, বিআরও যেটা ইন্ট্রোডিউস করলো, স্টার্ট করলো, এটা কোথায় হচ্ছে তোমাদের লিঙ্গম পাস, যেটা হচ্ছে লাদাখে। ডাইরেক্ট কোশ্চেন কেমন করে আসতে পারে, লিঙ্গলা পার্ক কোথায় আছে, লাদাখে আছে। তারপরে স্যাটেলাইট ফোনস, এটা 10টা দেওয়া হয়েছে আসামের কোন ন্যাশনাল পার্কে, জাতীয় উদ্যানকে, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে ওয়ার্ল্ডস এর সেকেন্ড লংগেস্ট রিফারবিশড মানে যেগুলো ইউজ করা আছে ওটাকে আবার ঠিক করা, ঠিক আছে। ওয়ার্ল্ডস সেকেন্ড লার্জেস্ট রিফারবিশড স্টেট অফ আর্ট ন্যাশনাল জিন ব্যাংক মানে কি সবাই জানো, জিন মানে তোমাদের এই ডিএনএ বিএনএ এমন কিছু না। ন্যাশনাল জিঙ্ক ব্যাংকটা হচ্ছে তোমাদের ফর এক্সাম্পল গ্রেনস হলো চাল, ধান, গম, এগুলো কি হচ্ছে তোমাদের ভালো করে নতুন সিডস তৈরি করা হচ্ছে, এগুলো হচ্ছে ন্যাশনাল জিঙ্ক ব্যাংক, যেটা তোমাদের কোথায় আছে, পুসাতে। এটা সব ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট রিফারবিশড ন্যাশনাল জিঙ্ক ব্যাংক বানানো হয়েছে এখানে। দেন নেক্সট হচ্ছে ইন্দোর, যেটা হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে সেফ মানে ক্লিনেস্ট সিটি বলা হয়, যেটা হচ্ছে মধ্যপ্রদেশের। তো মধ্যপ্রদেশের ইন্দোরকে ইন্ডিয়া কান্ট্রির ফার্স্ট ওয়াটার প্লাস সার্টিফাইড সিটি মানে ঘোষিত করা হয়েছে। তারপর হচ্ছে নেক্সট মুসলিম উমেন্স রাইটস ডে 1 আগস্টে এবার ফার্স্ট টাইম সেলিব্রেট করা হলো, তার জন্য এটা দিয়েছি। কারণ কি হচ্ছে এই ডেটটাই কি হয়েছিল, ট্রিপল তালাকটা ইন্ট্রোডিউস হয়েছিল আর ট্রিপল তালাকটা তোমাদের স্যাংশন হয়েছিল, তার জন্য 1 আগস্টকে আমরা মুসলিম উমেন্স রাইটস ডে হিসাবে পালন করি। আর এটার উপরে তো অনেক কন্ট্রোভার্সি তো আছেই ট্রিপল তালাকের উপরে। দেন নেক্সট হচ্ছে বুকস অ্যান্ড অথার্স, এটা হচ্ছে লাস্ট টপিক। তো দ্য স্ট্রাগল উইদিন আ মেমোর অফ দ্য এমার্জেন্সি, এই বইটা লিখেছে অশোক চক্রবর্তী। তারপর হচ্ছে দ্য ইন্ডিয়া স্টোরি, বিমল জালান, এটা লিখেছে। যেগুলো আমি লাল করে রেখেছি না, এগুলো তোমরা পড়ে রাখবে, এগুলো একটু ইম্পর্টেন্ট। দেন নেক্সট হচ্ছে পালুক্য পাতিবিজ্ঞান না যাই হোক, এটা শিবাজি লিখেছে। তারপর হচ্ছে অ্যাক্সিলারেটিং ইন্ডিয়া, এটা 7 ইয়ার্স অফ মোদি গভর্নমেন্ট, এটা লিখেছে KJ আলফনসো লিখেছে। তারপর অপারেশন কুকরি, এটা মেজর জেনারেল রাজপাল অ্যান্ড দামিনী পুনিয়া তারই ওয়াইফ লিখেছে। তারপর হচ্ছে হাউ দ্য আর্থ গট ইটস বিউটি, এটা সুধা মূর্তি লিখেছে। তারপর বালাকোট এইডস ট্যাগ 2019 মান্নান ভট্ট লিখেছে। তারপরে লিওপোর্ড ডায়েরিজ, এটা লিখেছে সঞ্জয় গুব্বি। তারপরে চাইনা রুম, এটা লিখেছে সঞ্জীব সাহাতো। এটা কিন্তু ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট এই দুটো আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট বলছি, সুধা মূর্তি অত ইম্পর্টেন্ট না। এটা হচ্ছে বিমল জালান আর এটা হচ্ছে তোমাদের চাইনা রুম। কেন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে ইন্ডিয়ার তরফ থেকে যেটা এবার পাঠানো হয়েছে বুকার প্রাইজের জন্য কন্টেন্টার হিসাবে, সেটা কাকে পাঠানো হয়েছে, চাইনা রুমকে পাঠানো হয়েছে, সঞ্জীব সাহোতাকে পাঠানো হয়েছে, সাহোতার বইকে পাঠানো হয়েছে। তো এখানে পুরো কমপ্লিট হলো আজকের ভিডিও। যদি আমার এফর্ট ভালো লাগছে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যদি বেশি ভালো লাগছে নিজের ফ্রেন্ডসদেরকেও শেয়ার করবে। আর যেটা হচ্ছে তোমাদের যদি ওয়্যারলেস অপারেটরের ক্লাসগুলো তোমরা জয়েন করতে চাও তো এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, হোয়াটসঅ্যাপ করবে, প্লিজ ফোন করবে না, ফোন তো আমরা তুলতে পারবো না এখন, পসিবল না। তো প্লিজ তোমরা হোয়াটসঅ্যাপ করবে। আর যারা অফলাইন স্টুডেন্ট তোমাদেরকে বলে দিচ্ছি এখান থেকে আমি এক্সাম নিব, কি বলেছি তোমাদেরকে, সেপ্টেম্বর আর আগস্টের কারেন্ট অ্যাফেয়ার্সটা থাকবে তোমাদের এক্সামে। তো আজকে ভিডিওর জন্য এত ফ্রেন্ডস, দ্যাটস অল, থ্যাংক ইউ।